আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। না আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন, এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, হঠাৎ করে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তুমুল আলোচনা হচ্ছে তার একটা ভিডিওকে কেন্দ্র করে। আমাদের হাতে একটা প্রতিবেদন আমরা পেয়েছি, সেখানে বলা হচ্ছে এবং মাশরাফি বিন মুর্তজার লাইভে বলতেছে যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি কিছু বুঝে উঠতে পারেননি এবং তিনি ততটা রাজনীতি বোঝেন না। এবং সেই প্রতিবেদনের দাবি করা হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা বিএনপিতে যোগদান করতে চাচ্ছেন এবং তার রাজনীতি এবং ক্রিকেট দুটাই চালিয়ে যেতে চাচ্ছেন। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন, তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। না আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন, এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি। অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল, তবে এবার মুখ খুলেছেন মাশরাফি। সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন, তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল, যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই, কাজ পাই, ততটুকুই করা। রাজনীতির অত গভীর কিছু বুঝি না, জানিও না। আমি চাইছিলাম এলাকার উন্নয়ন, আর সবার সাথে এলাকার উন্নয়ন করতে আমার ভালো লাগে। আপনার যদি আমাকে খুব বেশি লেভেলের রাজনীতিবিদ ভাবেন তাহলে সেটা ভুল হবে। তবে আমি শুরু থেকে কোটা আন্দোলনের সমর্থন ছিলাম, হয়তো মুখ ফুটে কিছু বলতে পারি নাই। তবে হ্যাঁ, আমি এলাকার ভালো কাজ করতে চাই, এটি করতে আমার অনেক ভালো লাগে। আমার কাছে দল মুখ্য বিষয় নয়, আমি চাইছিলাম এলাকার উন্নয়ন। শেখ হাসিনার পতন হয়েছে, তাতে কি, যারা ক্ষমতায় আসবে আমি তাদের সাথে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমার জানা মতে ক্ষমতার অপব্যবহার আমি কখনো করি নাই, যা করেছি সবার ভালোর জন্যই করেছি। শেখ হাসিনা পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালায়, দেওয়া হয় আগুন। মাশরাফির ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, মাশরাফির বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে, আগুনে পুড়ে গেছে তার বাড়ি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই আমরা কেউ। মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষচন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। মাশরাফি ছাড়াও কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনিও আওয়ামী লীগের সংসদ সদস্য। সাকিবের বাড়িতে কোনো হামলার খবর পাওয়া যায়নি, তবে তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি প্রতিবেদন দেখে আসলেন। সেই প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হওয়া সত্ত্বেও হঠাৎ করে তিনি যখন আওয়ামী লীগে যোগদান করলেন, তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে। তবে এবার যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতেছিল, তখন অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে শিল্পী, কলা কৌশলী থেকে শুরু করে লেখক, বুদ্ধিজীবী এবং অনেক, এক কথায় বলতে গেলে গায়ক, নায়ক সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে, ছাত্রদেরকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন কিন্তু প্রত্যেকেই তাদের পাশে দাঁড়ালেও সেখানে কিন্তু সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার মতো পাবলিক ফিগাররা ছাত্রদের পক্ষে একটি টুস শব্দ উচ্চারণ করেনি। কারণ তারা ইতিমধ্যে আওয়ামী লীগের দালালে পরিণত হয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে তাদেরকে এমন দিন দেখতে হয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সাকিব আল হাসানকে সরাসরি গালাগালি পারতেছে, এক কথায় বলতে গেলে কানাডায় গ্লোবাল টি-20 লিগে সেখানে এমন এমন ভাষায়, বিশ্রী ভাষায় দর্শকরা তাকে গালাগালি করছে, যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার পাশাপাশি মাশরাফি বিন মুর্তজা যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল 5ই আগস্ট, সেদিন বিকালবেলা মাশরাফি বিন মুর্তজা নড়াইলের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এবং বিক্ষুব্ধ জনতা, এবং সে সময় কিন্তু ফায়ার সার্ভিসকে ফোন দিয়েও মাশরাফি তাদের কাছে নিয়ে যেতে পারেনি, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস সেখানে যায়নি। চিন্তা করে দেখুন, যে কিনা বাংলাদেশের 1 নম্বর পাবলিক ফিগার ধরা চলে, সেই ব্যক্তিটির এই অধঃপতনের পিছনে কিন্তু তার এই আওয়ামী লীগের যোগদানের কারণটি রয়েছে। তার পাশাপাশি যখন সারা বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে শুরু করে সাধারণ ছাত্রদের পাশে একেবারে বুক চিতিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছিল, সালমান মুক্তাদিরের মতো মানুষ যখন তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়টাতেও কিন্তু মাশরাফি এবং সাকিব একেবারে মুখে কুলুপ এঁটে চুপ করেছিলেন, যার ফলশ্রুতিতে তাদের কিন্তু জনপ্রিয়তায় যথেষ্ট ভাটা পড়েছে। এবং এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা বিএনপিতে যোগদান করতে পারেন। এই বিষয়টি বিএনপি ভালো বলতে পারবে, তারা এই তাকে দলে নিবে কি নিবে না সেই বিষয়ে নেওয়া উচিত কিনা, অর্থাৎ তিনি যদি বিএনপিতে সত্যিকার অর্থে আসতে চান, তাকে নেওয়া উচিত নাকি উচিত নয়, সে বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।